নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আপার প্রাইমারি সিরিজের অন্তর্গত নতুন একটি ভিডিও আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা বেঙ্গলির উপরে এবং বেঙ্গলির একটা ছোট্ট সাব টপিক ভাষা এবং উপভাষা। তোমরা ভাষা এবং উপভাষার উপরে যারা প্রিপারেশন নিচ্ছ, তো সেই ভাষা এবং উপভাষার উপরে আমি 10টা প্রশ্ন কিন্তু এখানে এমসিকিউ আকারে তৈরি করেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপার প্রাইমারি বা টেটের জন্য। কিন্তু তোমাদের এটা খুবই ব্যাপকভাবে কাজে লাগবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আচ্ছা, আজকের টপিক তাহলে ভাষা ও উপভাষা। দেখা যায় এখানে 10টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেন নম্বর 1 কি আছে? বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? একদম ব্রিফলি প্রথম ইন্ট্রোডাকশনারি কোশ্চেন, বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? অপশান এ দ্রাবিড়, অপশান বি চীনা, অপশান সি সেমিটিক, অপশান ডি আর্য। কিন্তু আমরা সবাই জানি বাংলা ভাষা কিন্তু আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্গত, তাহলে অপশান ডি আর্য এখানে উত্তর হবে। কোশ্চেন নম্বর 2, নিচের কোনটি পূর্ব বাংলার উপভাষা? অর্থাৎ পূর্ব বাংলায় কোনটি উপভাষাটা বেশি প্রচলিত? অপশান এ কামরূপী, অপশান বি রাঢ়ী, অপশান সি বরেন্দ্রী, অপশান ডি রাজবংশী। তোমরা মনে রাখবে, এখানে কিন্তু পূর্ব বাংলায় কিন্তু কামরূপী ভাষাটা সবচেয়ে বেশি প্রচলিত হয়। কামরূপী এই ভাষাটা কিন্তু পূর্ব বাংলায় সবচেয়ে বেশি প্রচলিত। আচ্ছা, কোশ্চেন নম্বর 3, মান্যচলিত বাংলা মূলত কোন উপভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? অর্থাৎ চলিত ভাষা, যে চলিত ভাষায় বিভিন্ন লেখিকারা বিভিন্ন সাহিত্য রচনা করে থাকেন, তো সেই মান্য চলিত ভাষা কোন উপভাষার উপরে বেস করে ভিত্তি করে গড়ে উঠেছে? অপশান এ বরেন্দ্রী, অপশান বি মাগধী, অপশান সি রাঢ়ী, অপশান ডি কামরূপী। তোমরা আমরা এটা জানি, সঠিক উত্তর রাঢ়ী। রাঢ়ী ভাষা কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার একটা উপভাষা। তো সেই রাঢ়ী উপভাষাকে কেন্দ্র করে কিন্তু মান্যচলিতটা আমরা দেখতে পাই বা বিভিন্ন যারা আছেন সাহিত্যিকরা, তারা কিন্তু রচনা করেন তাদের রচনাবলী রাঢ়ী উপভাষাকে কেন্দ্র করে, যে চলিত ভাষায়। আচ্ছা, চলে যাবো কোশ্চেন নম্বর 4, উত্তরবঙ্গের প্রধান উপভাষা কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরবঙ্গের প্রধান উপভাষা কোনটি? অপশান এ রাঢ়ী, অপশান বি বরেন্দ্রী, অপশান সি কামরূপী, অপশান ডি রাজবংশী। তো বন্ধুরা, এখানে উত্তরবঙ্গের প্রধান যে উপভাষা সেটা কিন্তু মনে রাখবে বরেন্দ্রী। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর বি সঠিক উত্তর, বরেন্দ্রী উত্তরবঙ্গের প্রধান উপভাষা। উত্তরবঙ্গের ভাষাগুলির মধ্যে কিন্তু বরেন্দ্রী সবচেয়ে বেশি প্রচলিত। কোশ্চেন নম্বর 5, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের উপভাষা হলো? কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কোন উপভাষা বেশি প্রচলিত? অপশান এ বরেন্দ্রী, অপশান বি কামরূপী, অপশান সি রাঢ়ী, অপশান ডি বঙ্গালী। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে জানি রাঢ়ী। অপশান সি সঠিক উত্তর, রাঢ়ী উপভাষা কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সবচেয়ে বেশি প্রচলিত রাঢ়ী উপভাষা। আচ্ছা, নেক্সট কোশ্চেন নম্বর 6, নিচের কোনটি বাংলা ভাষার উপভাষা নয়? নিচের কোনটি বাংলা ভাষার উপভাষা নয়? অর্থাৎ বাংলা ভাষার উপভাষা আমরা জানি যে 5টি আছে, তার মধ্যে নয় কোনটি? দেখো বন্ধুরা, এখানে অপশান এ বরেন্দ্রী, অপশান বি ব্রজবুলি, অপশান সি মাগধী, অপশান ডি কামরূপী। তো বন্ধুরা, এখানে মনে রাখবে বাংলা ভাষার উপভাষা নয়, সেটা কিন্তু অপশান বি ব্রজবুলিটা সঠিক উত্তর এখানে, যদি বাংলা ভাষার উপভাষা নয়। আচ্ছা, চলে যাবো পরের প্রশ্নে চলে যাব। কোশ্চেন নম্বর 7 চলে যাব। দেখো বন্ধুরা, কোশ্চেন 7 কি বলা হচ্ছে? বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? অর্থাৎ বাংলা ভাষা প্রকৃতভাবে কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? তো বন্ধু, এখানে দেখো প্রথম অপশান এ অপভ্রংশ, বি প্রাকৃত, সি সংস্কৃত, ডি পালি। তো বন্ধু, আমরা জানি কিন্তু বাংলা ভাষা কিন্তু অপভ্রংশ, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর হবে এখানে। অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটেছে বাংলা ভাষার। আচ্ছা, কোশ্চেন নম্বর 8, বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন কোনটি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বাংলা ভাষার সবচেয়ে প্রাচীনতম সাহিত্য নিদর্শন কোনটি ছিল? অপশান এ শ্রীকৃষ্ণ কীর্তন, অপশান বি মঙ্গলা কাব্য, অপশান সি বৈষ্ণব পদাবলী, অপশান ডি চর্যাপদ। তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান ডি চর্যাপদ, বাংলা ভাষার সবচেয়ে প্রাচীনতম সাহিত্য নিদর্শন। আচ্ছা, কোশ্চেন নম্বর 9 কি আছে দেখো? নিচের কোনটিতে হ ধ্বনির লোপ বিশেষভাবে দেখা যায়? অর্থাৎ যে ধ্বনিটা আছে, সেই হ ধ্বনির লোপ বিশেষভাবে কোন উপভাষায় দেখা যায়? দেখো এখানে অপশান এ বলা হচ্ছে কামরূপী, অপশান বি বরেন্দ্রী, অপশান সি বঙ্গালী এবং অপশান ডি রাজবংশী। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সঠিক যে উত্তর হবে সেটা কিন্তু আমাদের এখানে কামরূপী হবে সঠিক উত্তর। কামরূপী ভাষায় কিন্তু হ ধ্বনির সব থেকে বেশি
প্রচলন আমরা দেখতে পাই, লোপ দেখতে পাই। হদ্রমির বেশিরভাগ লোপ কিন্তু কামরূপী ভাষায় দেখা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে রাজবংশী ভাষাতেও দেখা যায়, এটা খুব কম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কামরূপীটাই আমরা বেশি দেখতে পাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10-এ চলে যাই। বাংলা উপভাষার ভৌগোলিক বিভাজনের প্রধান নির্ণায়ক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ বাংলার যে 5টা উপভাষা সৃষ্টি হয়েছে, সে ভৌগোলিক বিভাজন কিভাবে হয়েছে, কোন অঞ্চলে কোন উপভাষাটা প্রচলিত, সেটা কিভাবে সেটা সৃষ্টি হয়েছে, বা তার প্রধান ডিটারমিনেন্ট বা নিয়ন্ত্রকটা কী? অপশান এ নদী, নদী নির্ভর বসতি। অপশান ডি রূপগত বৈচিত্র্য। অপশান সি ধ্বনিগত বৈচিত্র্য। অপশান ডি সাহিত্য চর্চা। তো বন্ধুরা, এখানে সব 4টেই ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে প্রধানতম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অপশান সি, ধ্বনিগত বৈচিত্র্য। অর্থাৎ ধ্বনি, অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য কিন্তু এই উপভাষাগুলোর শ্রেণীবিভাগ বা ভাগ, আমাদের যে ভাগ, সেগুলো কিন্তু হয়েছে। বোঝা গেল? তো এখানে বন্ধুরা আমরা যে ভাষা 10টা প্রশ্ন ভাষা উপভাষা নিয়ে আলোচনা করলাম, তোমরা অ্যান্সার কি চাইলে এখানে কিন্তু আমরা দেখো ভাষা উপভাষা করে এখানে প্রতিটা প্রশ্নের অ্যান্সার কি আমরা প্রোভাইড করেছি, তোমরা একটু দেখে নেবে। প্রতিটা প্রশ্নের অ্যান্সার কি কিন্তু এখানে আছে, তোমরা একটু পজ করে করে দেখে নেবে, প্রতিটা প্রশ্নের অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের উপস্থাপন আমাদের ভাষা এবং উপভাষার উপরে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। চ্যানেলের সঙ্গে থেকো, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং আপার প্রাইমারি এবং টেট রিলেটেড যদি প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।